एक तरफ जहां मुख्यमंत्री ममता बनर्जी जो कि बार बार शिक्षा पर दबाव डालती आ रही है, वहीं दूसरी तरफ निगम द्वारा लगातार दबाव डालने की खबर सामने आ रही है। बता दें कि कई स्कूलों से ऐसी खबर सामने आ रही थी कि निगम द्वारा उन पर दबाव डाला जा रहा है, जिसके बाद कुछ शिक्षण संस्थान जो कि पीछे हटने को मजबूर हो रहे हैं। और यही खबर पाने के बाद खुद नॉर्थ पॉइंट स्कूल में जायजा लेने पहुंचे हमारे संवाददाता राजीव। उन्होंने वहां की प्रिंसिपल से बात की और उन्होंने क्या कुछ कहा, आइए आपको सुनाते हैं। माननीय পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার শিক্ষাকে পশ্চিমবঙ্গের মানটাকে উজ্জ্বল করতে যাচ্ছে, আর সেখানে কিন্তু দাঁড়িয়ে বিভিন্ন রকম পৌরসভার চাপে বিভিন্ন স্কুলকে সরে যেতে হচ্ছে, এমনটা কিন্তু বারবার অভিযোগ উঠে আসছে। আর সেই অভিযোগ নিয়েই আমরা এসেছি নর্থ পয়েন্ট স্কুলে এবং কথা বলবো সেখানকার প্রিন্সিপাল এবং অন্যান্য টিচারদের সঙ্গে। ইতিমধ্যে আমরা পৌরসভায় গেছিলাম দমদম পৌরসভা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে বলেছেন আইনের সঙ্গে রয়েছে যখন, এখন তারা এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। কিন্তু এই স্কুলে নর্থ পয়েন্ট স্কুলকে কেন সরে যেতে হবে, কি কারণে সরে যেতে হবে, সব বিস্তারিত নিয়ে আমরা এখানকার যে প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এটা প্রথম শুরু হয় 1956-এ। তারপরে এটা একটা প্রাইমারি স্কুল ছিল, আস্তে আস্তে এটাকে ডেভেলপ করে 1994-এ মাদার টেরেসা এটাকে ইনঅগারেট করে এটা একটা নর্থ পয়েন্ট ডে স্কুল নামে এটা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এটা চলছে। এখন কত ছাত্র আছে? এখন অ্যারাউন্ড 364 স্টুডেন্টস। আমি অ্যাপ্রক্স বললাম আপনাকে। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শিক্ষার ব্যবস্থা নিয়ে এতটা তৎপর হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা জমি সংক্রান্ত পৌরসভার সঙ্গে ঠান্ডা লড়াই চলছে, কি ব্যাপারটা? এটা পুরোটাই প্রমোটিং চক্র আমার মনে হয়, এবং ওদের তরফ থেকে আমাদের কাছে অনেকবার প্রপোজাল এসছে সরে যাওয়ার, কিন্তু একটা স্কুল তো কোথাও সরে যেতে পারে না, এত বছরের স্কুল। আর তাছাড়া জমিটা আমাদের নামে ডিক্রি, ওনারশিপ ডিক্রি আমরা পেয়েছি, সেই সূত্রে আমাদের সরে যাওয়ার কোনো জায়গাই নেই। আর একটা স্কুলকে হঠাৎ করে সরে যাওয়া বলাটা খুব ইজি, কারণ ওদের এই পুরো জমিটাই লাগছে প্রমোটিংয়ের জন্যে। তার সঙ্গে লোকাল লোকজন যেনারা আছেন তারাও এর সাপোর্টে রয়েছে। অনেকে নেই, কিন্তু ভয়তে অনেকে মুখও খোলেন না, কারণ তাদের ওপর হয়তো একটা আঘাত আসতে পারে, কিন্তু মনে মনে তারা চান যে স্কুলটা এখানে হোক। আর একটা ভালো স্কুল হলে অনেক ভালো পরিবেশ হবে, পরিবেশটারও একটা চেঞ্জ হবে। স্টুডেন্ট নানা রকম স্ট্রিমের স্টুডেন্ট বেরোবে, যারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরকম অনেকেই বেরোবে প্রপার মরাল ভ্যালু নিয়ে। আর আমাদের স্কুলের একটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে আমরা একদম মিনিমাম নমিনাল ফিজ রেখে পড়াশোনাটা চালাই, যাতে সব ক্লাসেস অফ লোক এখানে ভর্তি হতে পারে, সবাই মানে গরিব থেকে ওপর মহল অব্দি যাতে ভর্তি হতে পারে। স্কুলটি হচ্ছে দমদম হনুমান মন্দিরের ঠিক সংলগ্ন স্কুল, ঝিলছড়া দূরত্বে। আর এই অঞ্চলের বিধায়ক হচ্ছেন ব্রাত্য বসু মহাশয়, যিনি বর্তমান শিক্ষামন্ত্রী হয়ে আপনাদের এই স্কুলের থেকে কি কিছু নজর দিয়েছেন এই বিষয়ে? দেখুন, এর আগে আমি দুটো ঘটনার কথা বলি। একটা হচ্ছে 1999-এ স্কুলটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওই প্রমোটার চক্রই হয়েছিল, তার জন্যই হয়েছে। এবং 2015-এ আবার এই স্কুলটাকে পুড়িয়ে দেওয়া হয়, যখন আমরা 2014-তে একটা ওনারশিপ ডিক্রি পাই, আর 2015-তেও একটা পার্মানেন্ট ইনজাংশন উইথ ওনারশিপ ডিক্রি পাই। তো তখন আমরা ওনার সাথে গিয়ে ওনাকে আমরা অনেক বিনীত আবেদন করেছিলাম যে আপনি একটু দেখুন, স্কুলটা এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন মারাও গেছিলেন, একটা ক্যাজুয়ালিটি ছিল, যে একটা বাচ্চা ছেলে যে দেখাশোনা করতো, স্কুলটা রাতে থাকতো। তো ওনার কাছে আমরা গিয়ে অনেকবার বলা হয়েছে, এবং যিনি আমাদের কাউন্সিলর এই ওয়ার্ডের 2015, তাকেও আমরা অনেকবার হাত জোর করে আবেদন করেছি, কিন্তু কিছুই হয়নি এখনো পর্যন্ত। আপনার নাম? বিষয়টা আর কিছুই না, বিষয়টা হচ্ছে দেখুন, আমাদের যে এখানে 85 ডেসিমেল যেটা রয়েছে, যার মধ্যে 5 ডেসিমেলে স্কুলটা রয়েছে, আর 80 ডেসিমেল বাকি যেটা আছে, যার মধ্যে শিব মন্দির, হনুমান মন্দির এবং এই মাঠটা আছে। তো এখন এই টোটাল 85 ডেসিমেলেরই ডিগ্রি সেটা সাজিদ কৃষ্ণ কুটি আমাদের সেক্রেটারি স্যারের নামই আছে, যেটা হাইকোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে সব জায়গা থেকেই আমরা পেয়েছি। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমরা বহুদিন যাবৎ লড়াই করে যাচ্ছি এই স্কুলটাকে একটা মানে ভালো করে
স্কুলটাকে তৈরি করার জন্য, যার জন্য দরকার একটা পার্মানেন্ট স্ট্রাকচার। তো তার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা প্ল্যান, সাইট প্ল্যান। তো সেই সাইট প্ল্যানটা যখনই আমরা সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাছে অ্যাপ্লাই করছি, তারা এটাকে নাকচ করে দিচ্ছে বহুদিন থেকে। আমাদের স্কুল দুবার অলরেডি পুরানো হয়ে গেছে, 1999-এ, 2015-তে। এবার কারা করেছে কি করেছে সেটা এখনও প্রমাণিত হয়নি, তবে বোঝাই যাচ্ছে যে এই জমির ওপর যাদের নজর আছে তারাই হয়তো এটার পেছনে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। তো যাই হোক, এখন যেটা আমরা হাইকোর্ট থেকে যে পেয়েছি সেটা অনুযায়ী হচ্ছে আমাদের প্রেসক্রাইব ফর্মে ওখানে প্ল্যানটাকে জমা করতে হবে, এবং সের জন্য আমাদের যে এই জায়গাটা আছে এই জায়গাটাকে আমাদের ছেড়ে দিতে হবে যেখানে নতুন করে বিল্ডিং হবে। তো এখানে তো আমাদের একটা অলরেডি স্কুল চলছে যেখানে 300-র ওপরে বাচ্চা রয়েছে, জেনারেল বাচ্চা, এবং CWSN অর্থাৎ 65 CWSN স্টুডেন্ট রয়েছে, PWD স্টুডেন্ট। তো এটারও অ্যাফিলিয়েশন আমাদের কাছে আছে, PWD যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা হয় সেটাও আমাদের কাছে রয়েছে। তো এখন মুশকিল হচ্ছে এটা মিড অফ দ্য সেশন, এই জাস্ট PA2 এক্সাম শেষ হলো, আমরা CBSE কারিকুলাম ফলো করে থাকি। তো এখন আমরা এই বাচ্চাদের নিয়ে যাব কোথায়? এটার জন্য যে জায়গাটার প্রয়োজন, তো আমাদের যে অ্যাডজাস্টেন্ট ল্যান্ডটা রয়েছে সেই ল্যান্ডটাতে আমরা টেম্পোরারি একটা স্ট্রাকচার করে সেখানে স্কুলটাকে করার চিন্তাভাবনা করেছি। এবং কিন্তু এই যখনই এটা আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি তখন বাধাপ্রাপ্ত হচ্ছি পুলিশের কাছ থেকে। পুলিশ চলে আসছে, বলছে এখানে কিছু করা যাবে না, এটা ইনজাংশন প্রপার্টি। হ্যাঁ, অবশ্যই ইনজাংশন আছে, আমরাই নিয়েছি ইনজাংশন। সেই ইনজাংশনটা নিয়েছি কী কারণে? যাতে অন্য কেউ, আমরা ব্যতীত অন্য কেউ, যে ডিগ্রি হোল্ডার আছেন মিস্টার সাজিদ কৃষ্ণন কুট্টি, উনি ব্যতীত অন্য কেউ এখানে যাতে কোনো রকম কোনো কনস্ট্রাকশন বা কোনো কিছুই করতে না পারে। কিন্তু আমরা তো করতে পারবো, কিন্তু আমরা তো প্রত্যেক মুহূর্তে প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছি। আজকে খুব সামনেই আছে যে ডেটটা কোর্ট দিয়েছে যে এই ডেটের মধ্যে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে, আমরা তো এখনো কিছুই করতে পারছি না ডিউ টু পুলিশ এবং ডিউ টু প্রশাসন। প্রশাসনকে জানিয়েছিলেন? অবশ্যই, আমরা প্রত্যেকটি কাগজ, প্রত্যেকটি যে ডিগ্রি পেয়েছি, যে ইনজাংশন আছে, কোর্ট কি বলেছে, তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন ডে বাই ডে, ডেট বাই ডেট ওনাদের কাছে। তাহলে কি আপনার মনে হচ্ছে যে কোর্টের আইন রায়কে আমাদের এই পশ্চিমবঙ্গের পুলিশ বুড়ো আঙুল দেখাচ্ছে? দেখুন, এটা তো আমার এখন এতেই মনে হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো সাপোর্ট তো ওনাদের থেকে পাচ্ছি না। যেটা কোর্ট আমাদের বলেছিল যে পুলিশ প্রশাসন আমাদের সাথে থাকবে, যে ইনজাংশন করা মানে অর্থাৎ অন্য কেউ আসলে সেই ক্ষেত্রে ওনারা আসবেন, ওনারা বাধা দেবেন। কিন্তু এখানে তো আমরা যে ইনজাংশন নিচ্ছি আমাদেরই তো বাধা দিচ্ছে। তো এখানে তো আমাদের এই জায়গাটাই অবাক লাগছে, কোর্টের যে রায় বা কোর্টকে বুড়ো আঙুলই দেখাচ্ছে। আপনারা শুনলেন এই মুহূর্তে নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম কি বললেন। দমদম পৌরসভার সঙ্গে দমদম হনুমান মন্দিরের পাশে যে নর্থ পয়েন্ট স্কুল, তাদের সঙ্গে একটা ঠান্ডা লড়াই বহুদিন ধরে চলছে। শুধু তাই নয়, এমনও অভিযোগ আসছে যে অভিযোগ আপনার বিস্ময় করে দেবে, কারণ স্কুলকে দুইবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শিক্ষা নিয়ে এতটা করছেন, আর যেখানে স্কুলটি অবস্থিত সেখানকার বিধায়ক যখন শিক্ষামন্ত্রী, তারপরেও পশ্চিমবঙ্গের এই অবস্থা। একদিকে যখন ধর্মতলার মোড়ে শিক্ষিত ছেলেরা বারবার চাকরির জন্যে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বসে রয়েছে, তারা চাকরি পাচ্ছে না, আন্দোলন করছে, সেখানে কিছু শিক্ষিত লোক একটা স্কুল করে সেখানে একটা সমাজকে নতুনভাবে পরিকাঠামো তৈরি করতে গিয়ে বারবার বাধার মুখী হচ্ছেন। জবাব দেবেন আপনারা, দেখাবো আমরা। দেখতে থাকুন UNI নিউজ। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI।